আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আল্লাহ তাআলার হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালিমুল ইসলাম একাডেমি আয়োজিত দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে। তো আমরা আজকে খুবই আনন্দিত যে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মুফতি আহসানুল্লাহ কাসিমি সাহেব, হযরত খতিব ঝিল জামে মসজিদ, পল্লবী, মিরপুর 12। তো হযরতের সাথে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের কিছু সময় ইনশাল্লাহ ব্যয় করব। আমরা যেহেতু সবাই জানি যে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে সময় কাটুক আলেমদের সাথে, তো আলেমদের সাথে সময় কাটাটা এবং কাটানোটা এটা অত্যন্ত বরকতের। তো আমরা সেই সময়টা যাতে কিছু বিষয়ে জানতে পারি এবং সেটা আমাদের হেদায়েতের জরিয়া হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। তো হযরতের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আসলে আমাদের এই সমাজে এখন যেই জিনিসটা খুব যুব সমাজকে খুব বেশি আক্রান্ত করতেছে, সেটা হচ্ছে মোবাইলের যেই অযাচিত ব্যবহার, যেটার কারণে মানুষ নিজেদের সময় এবং নিজেদের অনেক মেধা মোবাইলের পিছনেই দিচ্ছে। বিশেষ করে যারা স্টুডেন্ট, আমাদের যুবক ভাই যারা, তারা আপনার হচ্ছে অনেক সময় মোবাইলের পিছনে দিচ্ছে। তো এই বিষয়ে মোবাইলের যেই ব্যবহার, সেটা আসলে কতটুকু সীমিত রাখা উচিত এবং মোবাইলের যেই কারণে যে সময় নষ্ট হচ্ছে এবং মোবাইল ব্যবহারে আমাদের যেই সমাজে যেই প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তো এই বিষয়ে ইসলামিক নির্দেশনা কি, এই বিষয়ে যদি একটু আপনি বলেন। মুহতারাম সালাউদ্দিন সাহেব, আপনি যে কথাটা বলেছেন, যে প্রশ্নটা করেছেন, আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি যে যন্ত্রটা ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে, সেটা হলো মোবাইল। মোবাইল পৃথিবীতে এখন সবথেকে বেশি ব্যবহার হচ্ছে। এটা এমন আকারে একটা ব্যাধি সারা পৃথিবীতে মহামারীর মতন সারা পৃথিবীতে যেভাবে আক্রান্ত হচ্ছে, যে এই মহামারীতে পড়ে হাজারো মানুষের সংসার নষ্ট হচ্ছে, হাজারো মানুষের জীবন নষ্ট হচ্ছে, হাজারো যুবকের যৌবন নষ্ট হচ্ছে, হাজারো স্টুডেন্ট কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা বলেন, তারা তাদের সময়কে নষ্ট করে অযথা সময় নষ্ট করতেছে এই মোবাইলের পিছনে। কিন্তু আসলে এই মোবাইলের পিছনে যে সময়টা ব্যয় হচ্ছে, এতটুকু আমাদের জানতে হবে, বুঝতে হবে যে প্রতিটা সময় অনেক মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন তার বান্দাকে। 5টা প্রশ্নের মধ্যে এটাও একটা প্রশ্ন থাকবে যে তুমি তোমার জীবনকে কোথায় ব্যয় করেছ, তুমি তোমার জীবনকে কোথায় ব্যয় করেছ। তো সেই জীবনটা যদি আমরা মোবাইলের পিছনে ব্যয় করে দেই, তাহলে আমরা প্রথমত আল্লাহর কাছে আমরা কি জবাব দিয়ে দিই? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম পা সামনে বাড়াইতে পারবে না। একটা মানুষ যখন সময়টাকে মোবাইলের পিছনে ব্যয় করে, প্রথমত তার দেহের ক্ষতি হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়। সে যে মোবাইলটা দেখতেছে, চোখের ক্ষতি হচ্ছে, মোবাইলটা দেখতেছে, জেহেনের ক্ষতি হচ্ছে, মোবাইল দিয়ে কথা বলতেছে, মাথার ক্ষতি হচ্ছে, কানের সমস্যা হচ্ছে। এটা ছাড়াও যৌবনের দিক থেকেও অনেক যুবক এই মোবাইল বেশি ইউজ করার কারণে যৌবনও হারাচ্ছে। এই দিক থেকে মোবাইলটা আমাদের সকলের উচিত যে যতটুকু না হলেই নয় ততটুকু ব্যবহার করা উচিত। একদম বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে, যে আমি একটু সময় পেলাম, আজকাল পরিবেশটা এমন হয়েছে যে ঘুমানোর সময় আমরা মোবাইল দিয়ে ঘুমাচ্ছি, ওঠার সাথে সাথে আবার মোবাইলটা হাতে নিচ্ছি। এই হলো আমাদের পুরো জাতির পরিবেশ। এই জাতি ততক্ষণ পর্যন্ত
আপনার সঠিক পথ দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মোবাইলকে সঠিক ব্যবহার না করতে পারবে। তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সালাউদ্দিন ভাই আপনি যেটা বলেছেন আমাকে, আল্লাহ তাআলা, আমি এই জাতির জন্য দোয়া করি এবং আমি নিজের জন্য দোয়া চাচ্ছি, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মোবাইলের মহামারী থেকে সকলকে হেফাজত রাখে, আমাদেরকে হেফাজত করুক। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন, যেহেতু আপনার হচ্ছে ভিডিওটা বেশি লম্বা করবো না, যে কাদিয়ানীদের সম্পর্কে সাধারণ মানুষের আসলে জানা তো বা আগ্রহ এবং কাদিয়ানীদের ব্যাপারে কোরআন সুন্নাত আলোকে আপনি কিন্তু একটু আলোচনা দেখেন। মুহতারাম সালাউদ্দিন ভাই আপনি যে প্রশ্নটা করেছেন, কাদিয়ানীদের ব্যাপারে আসলে বলার কিছু নাই। সারা পৃথিবীর সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম একমত, কাদিয়ানী কাফের। কাদিয়ানী যে কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার যে নবীকে শেষ নবী মানবে না, আমার যে নবীকে খাতামুন নবিয়্যিন হিসাবে ঘোষণা দিবে না, সে তো নিশ্চিত কাফের, কোনো সন্দেহ নেই। এবং যে এটা বিশ্বাস করবে না সেও কাফের। কেউ যদি সন্দেহ পোষণ করে এই কথাটা সঠিক না, এই কথা, সেও কাফের, কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাহলে বোঝা যায় এই হাদিসের থেকে যে এরপরে যদি কেউ নবী দাবি করে তাহলে সে মিথ্যা। এবং এর মধ্যে বলা হয়েছে যে এরকম নবী দাবি করবে সেটা সংখ্যা কম বলা হয়েছে, যে এতজন অনেক বিভিন্ন রিওয়ায়াতে এসেছে যে যারাই নবী দাবি করবে তারাই কাফের। এমনকি তাদের কতলের হুকুম হচ্ছে, তাদের বিধান হচ্ছে কতল করে দেন। হ্যাঁ, ইসলামিক বিধান হচ্ছে তাদেরকে হত্যা করে দেওয়া। আল্লাহ তাআলা তাদের এই ফিতনা থেকে আমাদের এই উম্মতকে হেফাজত। বিশেষ করে কাদিয়ানী ফিতনা এমনভাবে গোটা জাতির মধ্যে ছড়িয়ে পড়তেছে যে মুসলমান দেখা যাচ্ছে যে নামধারী মুসলমান, কিন্তু ভিতরে কাদিয়ানির যত ধরনের আকীদা আছে সবগুলো পোষণ করতেছে। এই জন্য আমি আমার মুহতারাম দর্শক যারা বৃন্দ আছে, আমি তাদেরকে অনুরোধ রাখবো যে কাদিয়ানীদের ব্যাপারে আপনারা পড়াশোনা করুন। আপনি হক্কানি আলেমের কাছে গিয়ে কাদিয়ানীদের বিষয়গুলো জানেন, বুঝেন। আপনি আপনার মনের খেয়ালে কাদিয়ানীদের কোনো বিষয়কে আপনি ভালোবাসার দ্বারা আপনি যে বেঈমান হয়ে যাচ্ছেন, কাফের হয়ে যাচ্ছেন, আপনার অজান্তেই আপনি এটা বুঝতেছেন, আপনারা বুঝতেছেন। এবং আমরা সরকারের কাছে দাবি জানাই যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা অবশ্যই ঘোষণা করা হোক। কারণ হচ্ছে দেখেন, এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআনে কারীমের আয়াত আছে যে মসজিদুল হারাম, যে হারামের যে জায়গাটা আছে, এর মধ্যে কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো কাফের সে প্রবেশ করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা এখানে ঘোষণা করতেছেন, হে ঈমানদারগণ, মুশরিকরা, বেঈমানরা তারা নাপাক, তারা যেন আমার মসজিদুল হারামের কাছেও না যেতে পারে। এই কাদিয়ানী কাফের, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা মুসলিম পাসপোর্টের মধ্যে লিপিবদ্ধ করে এই কাফের সম্প্রদায় মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করতেছে, যেটা সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই তাদের ঢুকার কোনো পারমিশন দেন নাই। লা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, নাম ব্যবহার করে, মুসলমান নাম ব্যবহার করে সেখানে তারা প্রবেশ করতেছে। এই জন্য আমি প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ রাখবো, যদি সরকার যদি এটা ঘোষণা দেয় তাহলে তো এটা সম্ভব বলছেন। যদি সরকার যদি ওইভাবে ঘোষণা না লেখার অনুমতি দেয়, হ্যাঁ অবশ্যই এটা ঘোষণা দেওয়া উচিত, শোনা দেওয়া উচিত। আমি মনে করি যে এটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা সময়ের দাবি। শুধু সময়ের দাবি না, গোটা মুসলিম জাতির দাবি। এবং বাংলাদেশে আমাদের বৃহৎ একটা মুসলিম দেশ হিসেবে আমাদের মুসলিম দেশ, সেই ক্ষেত্রে তো আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে বিশেষভাবে অনুরোধ রাখবো, এই জাতিকে কাফির হিসাবে ঘোষণা করে দেওয়া হোক। আল্লাহ তাআলা আমাদের সরকারকে সুবুদ্ধি দান করুক। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আলেমদের সাথে যুব সমাজের আসলে যেভাবে অন্যান্য সেক্টরে যারা আছে, আমরা আসলে এই অনুষ্ঠান করারও একটা উদ্দেশ্য যে মানে মানুষ যাতে অ্যাওয়ার হয় যে আলেমদের সাথে সময় দেওয়া বা আলেমদের সাথে
যুব সমাজের যে একটা কানেক্টিভিটি মানে সম্পর্ক, এই জিনিসটার আসলে আমি আমার ভিতর থেকে যেটা মনে করি যে এই সময় খুব বেশি দরকার। অনেক বেশি দরকার। কাছে যদি একজন যুবক আসে তাহলে সে তার লাইফের দিক নির্দেশনা সে আসলে অন্য কোনো বলিউড নায়কের কাছ থেকে তো সে নিতে পারে। আমার মুসলিম যে ভাই আজকে সে কলেজে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আলেমদের কাছে আসতে যুবকদের কেমন যেন একটা মানে হয়তো কিছু হীনমন্যতা কাজ করে, এবং আরেকটা হচ্ছে যে হুজুরের কাছে আমি যাব, হুজুর আমাকে আপন করে নিবে কিনা। তো এই যে একটা আসলে যুবকদের আলেমদের সাথে সমন্বয়ের, এটার আসলে গুরুত্ব এবং এটার প্রয়োজনীয়তা। সালাউদ্দিন ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, আলেমদের সাথে যুবকদের একটা মহাবিলেশন, একটা মহাব্বত, একটা সম্পর্ক, এটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ, যদি যুবক সমাজ যদি আলেমদের সাথে সম্পর্ক না রাখে তাহলে যুবকরা আজ কোন পথে হাঁটতেছে আপনি নিজেই বলেন। যুবকরা আজ কোন পথে হাঁটতেছে? 99% যুবকরা আজ সঠিক পথে হাঁটতেছে না, তারা শয়তানের পথে পরিচালিত হচ্ছে। তার মধ্যে একমাত্র এর থেকে উপায়ের মাধ্যম হচ্ছে ওলামায়ে কেরামের সাথে তার সম্পর্কটা। সে যদি চায় যে আমি জান্নাতের পথে হাঁটতে চাই, আমি সঠিক পথ পেতে চাই, তাহলে তার উচিত কোনো একজন হক্কানি আলেমের কাছে গিয়ে তার সাথে সম্পর্ক রাখা, তার ভিতরের ইসলাহের বিষয়গুলো, ভিতরের রোগ বিধিগুলো শায়েখের সামনে পেশ করা। কোনো একজন হক্কানি আলেম সে যাকে তিনি ভালো মনে করেন, যাকে তিনি ভালোবাসেন, ইমাম সাহেবের কাছে হতে পারে, খতিব সাহেবের কাছে হতে পারে, অথবা তিনি যে আলেমকে পছন্দ করে, মানে এক কথায় তার দাবিটা থাকবে হলো, হুজুর আমি একজন জান্নাতের পথের প্রতীক হতে চাই, আপনি আমাকে পথটা দেখায় দেন। যদি যুব সমাজ যদি নিজের মন গড়া ভাবে চলে, তাহলে সর্বপ্রথম তার ক্ষতির দিক হচ্ছে হলো ইমানের ক্ষতি। তার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে নামধারী মুসলমানের মধ্যে কিছু নাস্তিক ঢুকে গেছে। এই নাস্তিকগুলো মুসলমানদের ইমানকে নষ্ট করতেছে। কিন্তু মুসলমান, নামে মুসলমান, কিন্তু কর্মের মধ্যে সব নাস্তিকতা, আকীদাগতভাবে সব নাস্তিকতা। তো কি অনেক ক্ষেত্রে সে জানেও না, সে নিজেও জানতেছে না, বুঝতেছে না। একটা ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর বিষয়। আর যুব সমাজের মধ্যে এমনভাবে এগুলোকে প্রবেশ করবে, মানে যুব সমাজ বুঝতেছেই না এগুলো, যুব সমাজ বুঝতেছে না। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, বর্তমান যুব সমাজদেরকে নিয়ে কাজ করতে হিজবুত তাওহীদ, এই হিজবুত তাওহীদ পাক্কা কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু যুব সমাজ যেভাবে তারা লাইটিং করতেছে হিজবুত তাওহীদের ব্যাপারে, কি অদ্ভুত অদ্ভুত কথাবার্তাগুলো তারা বলতেছে, যেগুলো ইসলামের সাথে কোনো মিল নাই। ইসলামের সাথে কোনো মিল নাই। দেখলাম যে সেদিন হিজবুত তাওহীদের মধ্যে তাদের একজন দর্শক প্রশ্ন করতেছে যে ইমাম নামাজের সময় হয়ে গিয়েছে, আমাদের তো নামাজ পড়া উচিত ছিল, আপনারা তো এখানে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, নামাজ পড়া তো আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেই ইমাম, আমি তার নাম উচ্চারণ করতে চাই না, এত বড় একজন ঘৃণিত ব্যক্তি সে, আমি তার নামটা পর্যন্ত উচ্চারণ করতে চাই না, এত বড় জঘন্য ব্যক্তি সে কথা বলেছে যে নামাজের থেকেও আমার এই আলোচনা, আমার এই অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, এই ইমামের কি আর, এই ইমাম কিরকম ইমাম হলো, এবং আমাদের মানে এমন জাতি দর্শক তারাও বা কেমন, সে তো আর মুসলমানই নেই বলতাম, সে আর মুসলমানই নাই, সে তো সাথে সাথে কাফের হয়ে গেছে। এখন দেখেন, যারা তার সামনে আছে দর্শকবৃন্দ, তারা কিন্তু সবাই মুসলমান। সেটাই এমনকি তারা কিন্তু ইসলাম শিক্ষা করার জন্য তার সামনে গিয়ে বসছে। আর যুব সমাজ কোথায় যাবে, কোথায় যাচ্ছে? শুধু তাই নয়, যেখানে পর্দার মতন একটা ফরজ বিধান, সেখানে মেয়ে পুরুষ সবাই একসাথে বসে তার সামনে কথা বলতেছে। যেখানে পর্দার মতন এত গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধানকে লঙ্ঘন করে তারা ইসলামকে শিক্ষা দিচ্ছে, তাহলে কেমন শিক্ষা দিচ্ছে? আমি যেটা বললাম আপনাকে, যে মুসলমানদের মধ্যে কিছু নাস্তিক ঢুকে গেছে, এই নাস্তিকগুলো ঢুকে ঢুকে মুসলিম যুব সমাজের ইমানকে তারা নষ্ট করতেছে। এই জন্য আমি আমার যুব সমাজদেরকে মহব্বতের প্রিয় জানপ্রাপ্ত, মানে অত্যন্ত মহব্বতের যুব সমাজ,
পরিচার্য, আমি নিজেও যুব সমাজদেরকে আমি আপনার মুসলিমদের ভিতরেও তো অনেক একটা বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারা কি আপনার সাথে ওইভাবে আপনার না, অবশ্যই মোহতারাম। আপনার এবং আপনি বিশ্বাস করবেন, আমি যে মসজিদের সাথে পল্লবী জিন জামে মসজিদ কমপ্লেক্সের, আপনার মানে ধরতে গেলে আপনার 99% যুবক আলহামদুলিল্লাহ সবাই আমাকে অত্যন্ত ভালোবাসে এবং সবাই আমি যেভাবে বলি সেইভাবেই তারা আলহামদুলিল্লাহ চলার চেষ্টা করে। এবং কারণ যদি কোনো ধরনের পরামর্শ থাকে সেটা আলহামদুলিল্লাহ সেটা পরামর্শগুলো তারা আমার কাছ থেকে নিয়ে, এটাই আমার আসলে বলার উচিত ছিল যে আলেমদের সাথে। এবং শুধু তাই না, আলহামদুলিল্লাহ আপনি আশা করি অত্যন্ত খুশি হবেন, আমি আমার মসজিদে এলান করেছিলাম যে কেউ যদি লাগাতার 40 দিন লাগাতার যদি তাকবীর উলার সাথে নামাজ পড়তে পারে তাহলে আমি তাদেরকে পুরস্কৃত করব। আলহামদুলিল্লাহ আমার মসজিদ থেকে প্রায় 120 জন মুসল্লি নাম লেখাইছে। 120 জন মুসল্লি, এর মধ্যে আপনার 70% হলো আপনার যুবক, 70% যুবক। এমনও হয়েছে ঘটনা, আমি কি বলবো আপনাকে, 39তম দিনে গিয়ে জোহরের নামাজ গিয়ে সে তাকবীরুল্লাহ ছুটে গেছে, আসরের নামাজের সময় হাওমাও করে কান্না করে গেছি, ছুটে গেল। এর কোনো সমস্যা নাই, তুমিও পুরস্কার পাবে। চেষ্টা করেছে 39 দিন পর্যন্ত চেষ্টা, তুমিও পুরস্কার পাবে। আলহামদুলিল্লাহ আমি সবাইকে পুরস্কৃত করেছি। এই যে যুবকদেরকে একটা উদ্বুদ্ধ করার যে একটা আয়োজন ওলামাদেরও উচিত, আলেম ওলামাদেরও উচিত এবং ইমাম সাহেবদেরও উচিত এই সমস্ত আয়োজনগুলো মসজিদ ভিত্তিক করা এবং শিশুদেরকে মসজিদমুখী করার জন্য যত আয়োজন করা দরকার আমাদের এগুলো করা দরকার। তাহলে আজ মসজিদ থেকে বিমুখ হয়ে যাচ্ছে যুব সমাজ। মসজিদ থেকে বিমুখ হওয়ার কারণে, মসজিদ থেকে বিমুখ হওয়ার কারণে, আলেম ওলামাদের থেকে বিমুখ হওয়ার কারণে ওদিকে ডাইভার্ট হচ্ছে। তারা এখন বিভিন্ন নাচ গান ড্যান্সের মধ্যে তারা সময় কাটাচ্ছে, যাচ্ছে। আর বিশেষ করে যুব সমাজ নষ্ট হচ্ছে খেলাধুলার মধ্যে। দেখেন সামনে T20 বিশ্বকাপ আসতেছে, আমি এই বিষয়টাকে হাইলাইট করার জন্য আমি আপনাকে বলবো, সামনে যে T20 বিশ্বকাপ আসতেছে, এই T20 বিশ্বকাপের মধ্যে কত যুবকের ইমান নষ্ট হয়ে যাবে। নর্তকীদের ছড়াছড়ি, তারপরে তাদের সময় নষ্ট। জুয়ার মধ্যে তো এমনভাবে প্রত্যেকটা চার দোকানে এমনভাবে শুরু হয়েছে, মানে এটা একটা মনে করেন যে খেলা নয়, এটা একটা সারা পৃথিবী জুড়ে এখন জুয়ার আসর শুরু হয়ে যাবে। এই খেলাকে কেন্দ্র এমনভাবে জুয়ার আসর শুরু হবে যে ধনী ফকির হয়ে যাবে, ফকির ধনী হয়ে যাবে। যে জুয়াকে আল্লাহ তাআলা হারাম বলেছেন, ইসলামের বিধান হচ্ছে জুয়া করা হারাম, সম্পূর্ণভাবে হারাম। সে হারামকে এমনভাবে এই খেলাধুলাগুলো প্রমোট করতেছে, এমনভাবে প্রমোট করতেছে যুব সমাজ। নাই ইসলাম, নাই দিন, নাই নামাজ, নাই রোজা, নাই কোনো আল্লাহ রসুলের নাম, কোনো কিচ্ছু নাই। বাস সারাদিন খালি টেনশন, কত টাকা সে জুয়ার মধ্যে ঢালবে, কত টাকা তার এখান থেকে ইনকাম হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তো করছিল। হ্যাঁ অবশ্যই, তারাও তো দিন কাটাইছে। আমাদের আকাবিরদের মধ্যে যার যুবক ছিলেন তারাও তো দিন কাটাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরাও তো দিন কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ আপনিও তো দিন কাটাচ্ছেন। এই ক্ষেত্রে আসলে দিন তো আসলে চলে যায়, এটা কিন্তু রাত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। ফিল হয় যে সব কিন্তু যে একটা জিনিস দেখেন, যে অবস্থা একটা মানুষ যে আপনার হচ্ছে আগাতার আপনার হচ্ছে ময়লা টানতেছে, তার দিন যাচ্ছে, তারও দিন আলহামদুলিল্লাহ মসজিদের প্রতি তারও দিন যাচ্ছে। আবার যেই ব্যক্তি আপনার হচ্ছে সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র বিছানায় শুয়ে আছে, টিভি দেখতেছে, তারও কিন্তু তারও সময় কাটতেছে, আলটিমেটলি সময় কিন্তু থাকতেছেন, কারোর জন্য আরও চিন্তা করবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াকদিমুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, 1 সেকেন্ড এদিকেও করবেন না, সেদিকেও করবেন, একদম যথা সময়ে তার জানটাকে কবজ করে ফেলবে। কিন্তু সময়টা তো আমার এইভাবে হেলায় খেলায় কাটিয়ে ছিল না, এটা কথা ছিল না, এইভাবে যাওয়ার কোনো কথা ছিল না। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য পৃথিবীতে সৃষ্টি করে নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। আজ যুব সমাজ কার গোলামি করতেছে, কার পিছনে সময়কে ব্যয় করতেছে? আপনার শেষে একটা পয়েন্ট আপনাকে, যেহেতু একটা উদাহরণ আপনি দিলেন, আমার একটা কথা এই মুহূর্তে মনে পড়ল। আমরা অনেক সময় হিন্দি গান শুনি, এমন একটা গানের এরকম একটা কলি আছে, আমি আপনার হচ্ছে কোনো একজন আলিমের মুখে শুনেছিলাম, তুঝসে রব দেখতা হো ইয়ারা মাই কিয়া কো। মানে এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমি তোমার ভিতরেই আমার রবকে দেখছি,
এই হিন্দি গানটা যে আপনার হচ্ছে আমার একজন মুসলিম ভাই শুনতেছে, আপনি এই গানটাকে আপনি হচ্ছে কিভাবে বলতে পারেন যে হ্যাঁ আমি তোমার ভিতরেই আমার রবকে দিচ্ছি? এটা তো সম্পূর্ণ একটা সম্পূর্ণভাবে শুধু তাই নয়, আজ দেখেন হিন্দি যে গানগুলো আছে, অনেক যে গানগুলো আমার হচ্ছে আমরা শুনি, বিশেষ করে আমার যুবক ভাই বোনেরা যারা শুনে, হ্যাঁ যারা শুনেন, এক কথায় তো সম্পূর্ণভাবে গান শোনায় হারাম। তার এটা হলো প্রথম কথা। তারপরে হচ্ছে আবার গান শোনা পরিপূর্ণভাবে হারাম। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা এমন কিছু গান শুনি যে গানগুলো শিরিক যুক্ত গান। এমন কিছু গান শুনি যে গানের মধ্যে শিরিক যুক্ত, সেই গান তো আমাদের ইমানের খতরা। না, কিন্তু সে কিন্তু জানতেছে না যে সে জানতেছে না, বুঝতেছে না এটার ইসলামিক মানে ব্যাখ্যাটা কি, এটা কিন্তু সে জানে না। মানে শুধু তাই নয়, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে লুকমানের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সেই লুকমান তার পুত্রকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। কারণ হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব থেকে বড় অপরাধ হলো শিরক। সব থেকে বড় আকবর গুনাহ আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। আজ মুসলিম জাতি, মুসলিম সমাজ, মুসলিম যুব সমাজ এই সমস্ত গানের কারণে, গান শোনার কারণে শিরিকের মধ্যে অজান্তেই ঢুকে পড়তেছে, এমনভাবে ঢুকে পড়তেছে যে এটা যেন তাদের কালচারে পরিণত হয়ে গেছে। সে নিজেও বুঝতেছে না যে আমি শিরিকের মধ্যে হাবুডুবু খাচ্ছি। ভয়ঙ্কর তত্ত্ব এটাই যে যখন মানুষ জানে যে শিরিক মুক্ত করার জন্য আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, সেই শিরিক মুক্ত করার জন্য আজ মুসলিম দাবি করে এক আল্লাহর এদিক থেকে বিশ্বাস করতেছি, আর এদিক থেকে আমি শিরিকেও করতেছি, গান যাচ্ছি বা শিরিকি গান শুনতেছি। তো হযরত আপনাকে আলহামদুলিল্লাহ মোবারকবাদ অনেক, এবং আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আপনার যে কথাগুলো আমরা শুনলাম অনেক গুরুত্বপূর্ণ কথা। আমাদের শেষ কথা হচ্ছে যুবকদের উদ্দেশ্যে যে আমাদের যেই বিষয়টা হযরত আলোচনা করলেন যে আপনারা যে যে মহল্লাতে আছেন, সেই মহল্লার যিনি ইমাম বা খতিব রয়েছেন তাদের সাথে পরামর্শ করে যদি চলেন, আপনি এক কথায় দুনিয়া এবং আখিরাতে ঠকবেন না। তো আলেমদের সাথে এই অনুষ্ঠানটা করার পিছনে আমাদের উদ্দেশ্য এটাই যে আলেমদের কিছু কথা যাতে আমাদের যুবকদের ভিতরে এবং আমাদের সাধারণ মানুষদের কাছে আলেমদের এই কথাগুলো পৌঁছে, এবং আলেমদের এই কথাগুলো তারা নিজেদের মন গড়া কোনো কথা বলেন না, যেটা কোরআন এবং হাদিসের সুন্নাহ অনুযায়ী কথা সেটাই তারা বলেন। তো আলেমদের সাথে সম্পর্ক আমরা বাড়াবো আমরা আমাদের নিজেদের স্বার্থে। তো হযরত আমাদের অনুষ্ঠানের জন্য দোয়া করবেন, চ্যানেল আল্লাহ পাক আপনাদের আপনাকেও যে সময় দিলেন আল্লাহ তাআলা আমাকে তার উত্তম বিনিময় দিন। শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাজ্জাদ, এত গোয়ের কথা ছিল না তো ভাই।